2001-এ হজ করতে গিয়েছিলাম। আমরা প্রথম মদিনায় গেছি। আগে মদিনায় যাওয়ার পরে 2-3 দিন পার হয়ে গেলে আমার এক ভাতিজা খবর পায় আসছে। আমি থাকতাম মসজিদে বেলালের পাশে, বাসা ছিল 3 তলায়। কি যে সুবিধার জায়গাটা পাইছি। শেষ রাত্র হইলেই পশ্চিম দিকের জানালাটা খুললেই দেখতাম সবুজ রঙের গম্বুজটা। মন ভরে ভরে মনের আশা পুরা করেছি। কি আশা পুরা হয়েছে বলবো না আপনাদের কাছে। আল্লাহ আপনাদের তৌফিক দেখ সবুজ রঙের গম্বুজ দেখার। সকলে বলে ওই ছেলেটা রাত্রে 11টায় 3 তলায় উঠে আমার গলায় আঞ্জায় ধরে কাঁদতেছে, চাচা চাচা বাড়িতে আসছেন? হো, আমার মারে দেখে আইসেননি? 3 বছর ধরে চাচা মারে দেখি না। বললাম হ দেখে আসছি, ভালো আছে। ছেলেটা বলতেছে, চাচা একটা ঘটনা কি, হজ ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশ থেকে, পাকিস্তান, ভারত থেকে অনেক ছেলেরা আসে হজ ভলান্টিয়ার হিসেবে। এইবার একটা ছেলে বাংলাদেশের মসজিদের নববীর ভিতরে হজ ভলান্টিয়ার দায়িত্ব নিয়ে আসছিলেন, কিন্তু ছেলেটা মসজিদের নববীর ভিতরে ঢুকে কাজ করতে পারে না, দৌড়ে বাহির হয়ে যায়। জিজ্ঞেস করলাম কি হলো? ছেলেটা কয়, আমি তো বুঝি না, আমার গায়ে আগুন জ্বলতে থাকে, কে যেন আমারে মারতে আসে, ভিতরে থাকতে দেয় না। তা আমরা ভাবলাম যে নতুন আশ্চর্য, বাড়ি ঘরের জন্য মায়া, কিছু টাকা আমরা সকলে মিলে দিলাম, কয়েকদিন বাহিরে থাকো, এ টাকা খরচ করে খাও, ঘুরে গাড়ি দেখো, মনটা শান্তি হোক, আবার কাজে আসে ডুইকো। 2-4 দিন পরে আবার ঢুকলো, ঢুকার পরে সে একতাই ভিতরে ঢুকলে দৌড়ে বাহির হয়ে যায়, মসজিদের নববীর ভিতরে থাকতে পারে না, শরীরে আগুন জ্বলে, কে জানি মারতে আসে, একবারে অসহ্য থাকতে পারেই না। আমরা সকলে মিলে রাত্রে বসলাম, কিরে তোর কি হইল, আসল কথা কও তো। ওই বাঙালি ছেলেটা হজ ভলান্টিয়ার কাঁদতেছে আর বলতেছে, সঙ্গীরা আমাকে দেশে পাঠায় দাও, এই মসজিদের নববীতে চাকরি সম্ভব হবে না। কেন? অথচ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজাটা জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। নবী রওজা যারা জিয়ারত করেছেন ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সহিত, রাসূল আপনাকে শাফায়াত করে জান্নাতে নিবে। শুধু আপনাকেই নিবে না, 400 জাহান্নামীকে জান্নাতে নেওয়ার অনুমতিও দেওয়া হবে। এই নবীর সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন না? আসুন না, শেষ কথায় চলে যাচ্ছি। এবার এই যুবকটা বলতেছেন, সঙ্গীরা আমি চাকরি করতে পারবো না, আমার দেশে পাঠাও। থাকতে পারবো না, বুঝেছি কেন যে আমারে থাকতে দেয় না। কেন কেন? আমি যেদিন মদিনার মসজিদের নববীতে দায়িত্ব নিয়ে হজ ভলান্টিয়ার হয়ে বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে উঠার 8 দিন আগে আমার মারে একটা লাথি মারছিলাম। বলুন, বাংলাদেশে মারে লাথি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা? বাংলাদেশ থেকে মারে লাথি দিয়ে মদিনা গেলে যদি মসজিদের নববীতে নবী জায়গা না দেয়, এই নবীকে কি মারে কষ্ট দিলে পক্ষে পাবেন? এখন এই রোগ আমাদের মধ্যে আছে কিনা? মৌলবী হইয়া যদি মারে পিটাইতে পারে, রোগ থাকবে না কেন? এই রোগ দূর করতে হবে, না হয় এ সমস্ত কোন কাজে আমরা মুক্তি পেতে পারি না। রাসূলের কথা মানতে হবে। আসুন, কোন রাসূল? নামাজ দিয়ে ডুববেন, সবচেয়ে বড় ইবাদত নামাজ, নবী ছাড়া নামাজ কবুল হয় না। বলতেছিলাম, ডাকতেছে নবীর চাচি, স্বামী আমার ভাতিজা কই, বাড়িতে আইনা দাও, আমি মায়ের মতো আদর করব। আইনা দাও না। মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারবো? আমরা কোন দিনের লেগে আছি? আমির হামজা বলেন, বিবি তোর বাড়িটা বাহিরি করলাম, আর ভিতরে ঢুকাবো না, ভাতিজাকে নিয়ে আসবো, আবু জাহেলকে বিচার করব। আবু জাহেলের বাড়ির সামনে যাইয়া ডাক মারছে, আবু জাহেল বেরিয়ে আসো। পার্শ্ববর্তী বাড়ি, এই আবু জাহেল বেরিয়ে আয়। আবু জাহেল বেরিয়ে আসলেন। আমির হামজা কেন ডাকছো? তুই বলে আমার ভাতিজারে মারছস। কে কইলো? মারছি একটা, মাথাটা মাত্র ফাড়াইছি। এমনি আমির হামজা চিৎকার মারছে, আবু জাহেল রে, আমার ভাতিজাটার কেউ নাই রে আবু জাহেল, মাও নাই বাবাও নাই, ছোট কাল থেকে এতিম, আদর করার কেউ নাই, আমার এমন এতিম ভাতিজাটারে তুই কেমনে মারলি রে? তোর কি মায়া হলো না, দয়া হলো না? তুইও তো জানোস আমার ভাতিজা জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারে নাই রে আবু জাহেল। কি অপরাধে ভাতিজারে মারলি? হে আবু জাহেল, কি অপরাধে মারলি? আয় আমার কাছে আয়। কোনো দোষ করেছিল? না। গালি দিয়েছে? না। তাহলে কেন মারলি? আমার ভাতিজা জীবনে কেউ আদর পায় নাই রে।
এমনি করে নিষ্ঠুর পাষাণ আবু জাহেলের দিকে আগাইয়া যায় আমির হামজা তরবারিটা দিয়ে এমন জুড়ে আঘাত করলো, আবু জাহেলের ভাগ্যের ক্রমে উল্টা পিঠ লাইগা মাথা ফাইটা গেছে, কারে নাই, চাপা দিয়ে ধরছে আর ডাকতেছে, রে আমির হামজা এইভাবে আমারে মারবি আমি তো কোনোদিন ভাবতে পারি নাই। আমির হামজা চোখের পানি চেড়ে চেড়ে কান্দে, রে আবু জাহেল একটা আঘাত করেছি এখনো তোর মার শেষ হয় নাই, বল আমার বাতিজা কই রে, এখন যদি আমার বাতিজার খবর না দিতে পারবি আমি আমির হামজা তোর গলাটাও কাইটা ফালাইমু। কাইটালাম তোরে ছাড়বো না তো। আমার বাতিজা ছোটকাল থেকে বাবা হারা মা হারা, এই বাতিজারে তুই মারছস। তারপরও আমার ভাতিজা জীবনে কাউরে গালি দেয় নাই, দিছে দিছে, জীবনে কাউ ক্ষতি করে নাই। আমি দেখেছি আমার ভাতিজা 24টা ঘন্টারে গুনাহগার উম্মতের জন্য কাঁদছে। বল আমার ভাতিজা কোথায়? না হয় একটা কাই সামনে যেতে দেব না। আবু জাহেল এইভাবে মাথা চাপাইয়া ধরে ধরে ডাকতেছে, আমির হামজা রে আমার আর মারিস না, আমি দেখছি তোর ভাতিজা রক্তে লাল লাল হইয়া এই দিক দিয়ে কানতে কানতে ওই পাহাড়ের পর পাহাড় পার হয়ে গেছে। আমির হামজা ঘোড়াটারে চালাইছে, ঘোড়ারে চল ভাতিজারে জংলায় রাইখায় আমি বাড়িতে আসবো না। যাইতে 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 বহুদূর চলে গেল, ভাতিজার সন্ধান পায় না। বাবলা কাটার জংলা ঘোড়া নিয়ে যাওয়া যায় না, ঘোড়াটা পাহাড়ের নিচে রেখে আমির হামজা তরবারিটা হাতে লইয়া একটা দৌড় মারে আর চিৎকার মেরে ডাক মারে, বাতিজা রে আমি তোর চাচা আইছি রে বাতিজা, কই খুঁজে পাওয়া যায় না। আমির হামজা বলেন আমি একটু উঁচু পাহাড়ের উপর ওইটা দাঁড়াইয়া চারদিক দেখতেছিলাম, হঠাৎ দেখি একটু দূরে পশুরা চারদিক ঘেরাও করে আছে, পাখিরা গাছের ডালে বসে বসে কান্দে। ভাবলেন পশু যখন আমার কানে ভাতিজার খবর দিল ওখানে হয়তো কিছু হতে পারে। আমির হামজা বলেন দৌড়ে যাইয়া দেখি আমার ভাতিজা রে বসে বসে কান্দে। পিছন দিয়ে আনজায়া ধরছে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন কান্দো গো বাবা? আর কেঁদো না, আমি তোমার চাচা আইছি। ও ভাতিজা আর কাঁদতে হবে না, আমি তোমার চাচা আইছি। আমার নবী চাচার কণ্ঠের আওয়াজ পাইয়া পিছনের দিকে মাথা টুকুন ঘুরাইয়া, চাচার চেহারা বাবার কিছু আকৃতি আছে, আল্লাহু আকবার, চাচার চেহারার মধ্যে বাবার কিছু আকৃতি থাকে কিনা? আমার নবীর আপন চাচা ছিলেন বীরে আমির হামজা। এবার পিছনে তাকাইয়া ডাক মারছে, চাচা গো আমার বাবা নাই গো, আমার মা নাই গো। চাচা এই যে দেখেন আমার কপালের চারা মুবারক কিভাবে আবু জাহেল পাঠাইছে। আমার নবীর কান্না দেখে আমির হামজা চোখের পানি রাখতে পারে না, বাবা গো আর এইভাবে কেঁদো না, আমি সইতে পারি না, আর কাঁদতে হবে না, আমি আবু জাহেলের মাথা ভেঙে দিয়েছি। আমার নবী বলেন চাচা আবু জাহেলের মাথা ভাঙলে তো আমি খুশি হব না, তুমি যদি আমার পক্ষে আসো খুশি হব। আমার নবী চাচা বলেন বাবা উঠো উঠো, আমি তোমার পক্ষে যাব। জোরে জোরে কন্যা সুবহান। হ্যাঁ বাবা আসো, আমি তোমারে ভালোবাসবো, আমি তোমার পক্ষে যাব। আগে ঘোড়ার পিষ্টে উঠো, বাড়িতে নিয়ে যায়, তোমার জন্য তোমার চাচি পাগল হয়ে গেছে। মা বোনেরা হও নাই আমার নবীর জন্য পাগল। মদিনার মহিলারা কত পাগল ছিল নবীর জন্য। নবীর জীবনে খুলন, নবী যুদ্ধের ময়দানে যাবে, একটা মেয়ে 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া একটা মহিলা নবীর সামনে দাঁড়াইয়া খালি চোখের পানিগুলো মুছতেছে। নবী বলেন মহিলা কান্দো কেন? হুজুর আপনি যুদ্ধে বুঝি যাবেন? হ হুজুর গো আমার মন মানে না, না জানি আপনার কলিজার মধ্যে কেউ আঘাত করে। হুজুর আমার আর কেউ নাই, কাকে দিব আপনার সঙ্গী বানাইয়া? আজকে কোন মায়ের সন্তানেরা রে আমার নবীর পক্ষে বসেছে? কারা গো এ নবীর আলোচনা শোনার আয়োজন করেছে? মহিলাটা দৌড়ে যাইয়া চোখের পানি মুছে, হুজুর আর কেউ নাই আপনার পক্ষে দেওয়ার জন্য, আমার 6 মাসের ছেলেটা আপনি কুলে করে নিয়ে যান, আমার কেউ নাই আপনার পক্ষে, আর কারে দেব? নবী বলেন এই 6 মাসের বাচ্চা নিলে কি হবে? সে কি তীর মারতে পারবে, যুদ্ধ করতে পারবে? আমার নবী এই বলতে থাকলে মহিলাটা জবাব দেন হুজুর আমি তো জানি ছেলেটা তীর
মারতে পারবে না, কিন্তু আমার যে কলিজা মানে না, আপনার নবীকে না জানি কেউ কষ্ট দেয় হুজুর, আমি কি করব? আমি তো যাইতে পারি না, মহিলা যাওয়া নিষেধ হয়ে গেছে। হুজুর তীর যদি মারতে নাও পারে গো, আমি মা হইয়া বলতে পারি একটা কথা, আপনার নবীর গায়ে যদি কেউ তীর মারতে চায়, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার 6 মাসের ছেলেটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তে জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। কুল কায়নাতের নবী, এই নবী আমরার নবী, জোরে জোরে বলুন সুবহান। এই নবী থাকলে বলুন তো আমরা আর কোনো চিন্তা আছে? কিন্তু নবীর পক্ষে আসেন, কি সমস্যা? এই নবীরে নিয়ে কত টানাটানি করে না। কেউ কেউ নবীরে মাড়িদা বানাইছে, আবার কেউ কেউ নবীরে নূরদা বানাইছে। আচ্ছা, আপনারা কি মাড়ির পক্ষে না নূরের পক্ষে? যারা মাড়ির চশমা লাগাইছে তারা কি দেখে? আমার বাচ্চা 10 বছর বয়স, হ্যাঁ চোখ উঠছে, আপনাদের এদিকে চোখ উঠে না? এটা কি করেন আপনারা? চোখে গরম পড়ছে, লাল হয়ে যা, তাকাইতে পারে না, বাতাস লাগলে কষ্ট হয়। আমার কই আব্বু আমার চোখে তো গরম পড়ছে, কি করব, চাইতে পারি না। তখন কালা গ্লাসের একটা চশমা দিলাম যাতে বাতাস বুতাস কম লাগে। হ্যাঁ চশমা লাগাইয়া কই আব্বু কি সব দি কালো? আচ্ছা আসলে কি সব কালো না হের চশমাটা কালো? আসলে নবী মাড়ি না, হ্যাঁ মাড়ির চশমা লাগাইছে। কে কোন দিকে নিবেন? চশমার দোষে মাড়ি হইছে, আসলে নবী নূর। কি বলেন? নবী কি খালি নবী না তো, নবীর 2 মেয়ে বিয়ে করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যার নামের লকব জিন নুরাইন। যেই মৌলবীরা নবীরে মাডি কয়, এই মৌলবীও উসমান গনির নাম কইয়া জিন নুরাইন কয়। আবার বাইত গেলে কয় মাডি, মাড়ো গেলে কই মাডি। কিতাব পড়ে বলা কয় উসমান গনি জিন নুরাইন, অর্থাৎ নবীজির 2 মেয়েকে উসমান গনি বিবাহ করেছিলেন, বিদায় উসমান গনিকে 2 নূরের অধিকারী বলা হয়। নাকি কোন মৌলবী কথাটা অস্বীকার করতে পারবো? নোহালির একবারে কইছি ইনকো আয় হরিত্তারি লেহিত্তারি না, মানে এরারে পানি কোয়াইতে পারবেন না। নোহালির কেউ থাকতারেন রাগেন না, পানি হ্যাঁ কোয়াইতে পারবেন না। মাস্টার বলতেছে লেখ পানি, হ্যাঁ লেখছে পয়াকার পা দন্তান্ন ঋষিকার নি হানি। এই আবার লেখ পয়কার পা দন্তান্ন ঋষিকার নি হানি। এই 2-3 বার যখন দমক দিছে লেখ ষষ্ঠী আর কই ষষ্ঠী, হ্যাঁ কয় স্যার আই লেরিত্তারি হরিত্তারি না। হেরা কিতাবে পড়তারে কইতে, আমরা পড়তেও পারি কইতেও। আল্লাহ কো আমিও তোমরারে 3টা পুরস্কার দিতে পারি। লম্বা হয়ে গেছে সংক্ষেপ। এই নবীর পক্ষে থাকুন, এই নবীকে ভালোবাসুন, যার ভালোবাসায় কুল কায়নাত, যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছে, আমরা কি সে নবীর একটু ভালোবাসা দিতে রাজি আছি না? ডাকতেছে কি বাবা চলো, তোমার চাচি পাগল হয়ে গেছে। নিয়ে গেছে, ঘোড়ার পৃষ্ঠে বসাইছে, ঘোড়ারে তাড়াতাড়ি চল, আমার বিবি পাগল হয়ে গেছে। নবীজির পিছে বসাইছিল, ঘোড়া আর উঠে না। ঘোড়া এমন নিষ্ঠুর কেমন হইলি রে, আমার বাতিজার লেগে তোর মায়া নাই? আমার বাতিজা এইভাবে রক্তাক্ত হয়ে গেছে, আমি বাড়িতে নিমু, তুই উঠতাছস না কিনলে গিয়া? ঘোড়া ডাহে প্রভু জবান খুলে দাও, বলুন খুলবে কিনা? ঘোড়া জবান খুলে যায়, ঘোড়া ডাকে রে আমি রামজা, কারে পাশে বসাইছস? চিননি আখিরি নবী, যার উসিলায় আমরা পয়দা হয়েছি, নবীর সামনে বসাও, না হয়তো আমি সামনে যাব না।
আমির হামজাকে, বাবা বুঝেছি, হরিণ তোমার কথা কয়, গোরাওয়াতি তোমার কথা ওই কয়, আল্লাহ কয় এই নবীর কথা মানতে আমি তোমরা রে কয়। সামনে বসাইলে গোরা এক লাফে আমির হামজার বাড়ি। আমির হামজা বলেন, এত দ্রুত গতিতে গোরা কোনোদিন চলতে দেখি নাই। হাজির হলে গোরার পৃষ্ঠে আমার নবী বসে আছে, রক্ত মুবারক, চেহারা লাল হয়ে রয়েছে। আমির হামজার বিবি ঘরের কোনাটার মধ্যে দাঁড়াইয়া বাতিজার অপেক্ষায় আছে। গোরা কাছে আইসা গেলে আমির হামজার বিবি দেখে বাবা মোহাম্মদ গোরার মধ্যে বসা, রক্ত মুবারক লাল, দুইটা হাত বাড়াইয়া ডাক মারছে, বাতিজারে আয়, আমি তোরে মায়ের মতো আদর করব। আমার নবী গোরার থেকে দুইটা হাত বাড়াইয়া নামছে, চাচি আমার মা নাই, বাবা নাই, আপনি কি আমার মায়ের মতো আদর করবেন? হাতে ধরে ঘরের মধ্যে নিয়ে বসাইয়া নবীর চাচি আমির হামজার বিবি রুমাল ভিজাইয়া ভিজাইয়া কপাল মোবারকের রক্ত মোবারক পরিষ্কার করলে, মাঝখান দিয়ে আবু জাহেলের পাথরের আঘাতের দাগ, ফাটা কপাল বেরিয়ে গেছে। আমার নবীর চাচি কান্দে, বাবা মোহাম্মদ কি অপরাধ করেছিলা? তুমি কি আবু জাহেলকে মারছো? না চাচি। গালি দিছো? না। ক্ষতি করেছো? না। ধাক্কা দিয়েছো? না। তাহলে কেন মারলো? চাচি গো, আমি তো নামাজের মধ্যে ছিলাম আল্লাহ পাওয়ার রাস্তা দেখানোর জন্য। নামাজের মধ্যে আবু জাহেল আমাকে ডিল মারছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমির হামজার বিবিকে এই অবস্থা দেখাইয়া তাদেরকে সাক্ষী বানাইয়া সমস্ত পৃথিবীর মানুষের কাছে তোমার এই দুঃখের ঘটনাটা আমি কানে কানে পৌঁছাইয়া দিব। এই দুঃখে দুঃখিত হইয়া তোমার ভালোবাসা লইয়া কেউ যদি 2 রাকাত ফজর সুন্নত আগে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে রে বন্ধু, কথা দিলাম বিনা হিসাবে বেহেশতে ঢুকাইয়া দিব। নামাজ পড়বেন, আগে নবীরে ধরেন। নবী ব্যতীত নামাজ আল্লাহ বুঝাইতে চাইতেছে। আগে সুন্নত ফরজের কথা কইলাম, আপনারা মানেন না। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আগে কি পড়তে হবে? আল্লাহ পাওয়ার রাস্তা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী পাওয়ার ট্রান্সমিটার হলো আল্লাহর ওলিরা। কাজী ওলিদের পক্ষে থাকুন, নবী পাবেন। নবীর পক্ষে থাকুন, আল্লাহ পাবেন। আর জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজে নিবে। তাই এই জন্য ওলিদের পক্ষে থাকা লাভ হবে না লস হবে? ওলিদের পক্ষে থাকেন। কারণ আমরা এই দেশের বাংলাদেশের মানুষ ইসলাম পেয়েছি ওলির কাছ থেকে। বাবা শাহজালাল ইয়ামেনের হাত থেকে আমরা ইসলাম পেয়েছি। কাজী ওলিদের পক্ষে থাকুন, নবীর পক্ষে থাকুন। ওলির পক্ষে থাকলে রাসূল পাবেন, রাসূলের পক্ষে থাকলে আমার আল্লাহ পাবেন। আল্লাহ নিজে বলেছেন, তোমরা আমার এই রাসূলকে ভালোবাসো, এই রাসূলের কথাগুলি মানো, তাইলে হবে আমি আল্লাহর কথা মানা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তোমরা কি করো? আমার সাথে ব্যবসা করবে। কি ব্যবসা? ইন্নাল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি এক কিসিমের লোকদের সাথে ব্যবসা করি। আল্লাহ বলছে, নিশ্চয়ই আমি মুমিনদের সাথে ব্যবসা করি। মুমিন হওয়া যায় কিভাবে? নবীজির ভালোবাসায়। নবী বলেছিলেন, ওমর নামাজ পড়ে, এদিকে আসো, রোজা রাখে, এদিকে আসো, সব করে। প্রশ্ন করলেন, ওমর তুমি আমারে কেমন ভালোবাসো? নামাজ, রোজা, টুপি, দাড়ি সবকিছুর পরে প্রশ্ন করেছেন, তুমি আমারে কেমন ভালোবাসো? ওমর বলেন, হুজুর বলেন কি? আপনার ভালোবাসায় আপন পিতার কেল্লা কেটে দিয়েছি। আপনাকে খুব ভালোবাসি, বাবার চাইতেও ভালোবাসি। রাসূল বলেন, তুমি মুমিন হও নাই। হুজুর কোন কি? আমি আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ সবচাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন, ওমর এখনো মুমিন হও নাই। হুজুর আল্লাহর কসম করে বলি, মাতা পিতা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ, এমন কি আমি উমরের জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন, এবার মুমিন হয়েছো। হাদিস শরীফে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই আল আখির। রাসূল বলেন, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, ধন সম্পদ, মা বাবা সব চাইতে যদি আমারে বেশি ভালোবাসতে না পারো, তাহলে নামাজ, রোজা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, হজ, যাকাত দিয়ে মুমিন হইতে পারবা না। আল্লাহ কয়, মুমিন না হওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে ব্যবসা করব না। ব্যবসা করব মুমিন হলে। মুমিন হইতে গেলে নবীর ভালোবাসা সব চাইতে
বেশি থাকতে হবে নবীর ভালোবাসা। যদি রাখতে পারেন তাহলে ব্যবসা। কি ব্যবসা? আল্লাহ বলেন এই মুমিনের জান মাল আমি খরিদ করি, কিনা নেই। যদি জিগায় আল্লাহ গো আমারে খরিদ করবেন কি দিয়ে? আপনারে খরিদ করবেন, টাকা দিবেন, ইউরো দিবেন, ডলার দিবেন? আল্লাহ বলবেন না, ইউরো ডলার টাকা দিয়ে আমি খরিদ করি না। তাহলে আপনারে কি দিয়ে খরিদ করবেন? আল্লাহ কোরআন শরীফে জবাব দিবেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাতের বিনিময়ে তোমরা আমি খরিদ করে নিলাম। সেই ব্যক্তিটাই হলো নবীর ভালোবাসার ব্যক্তি। নবীর ভালোবাসা ব্যতীত নামাজ হয় না, নবীর ভালোবাসা ব্যতীত রোজা হয় না, নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না, নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর সাথে ব্যবসা করে জান্নাতে যাওয়া যায় না। আর মায়ের দোয়া ব্যতীত, মা বাবার খেদমত ব্যতীত নবী পাওয়া যায় না। নবী না পাইলে আল্লাহ পাবেন কি দিয়ে? আসুন মা বাবার খেদমত করি, মা বাবাকে কষ্ট না দেই। যদি কষ্ট দিয়ে থাকি আজকে যায় মার পায়ে ধরে ক্ষমা চাই। আর যার মা কবরে, মার জন্য দুইটা হাত বাড়ায় দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইছি। মাবুদ এত বড় রাত্র তোমার বন্ধুর আশেক পাগলেরা, তোমার ওলির প্রেমিকেরা সারা রাত্র কাটাইয়া হাত বাড়াইছে। একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ফেরেশতারা করতেছে, আমরা ওই নবীর উপর ভালোবাসার দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজাত হারে পৌঁছাইয়া দাও। আয় মাবুদ দুরূদ সালাম কে উসিলা বানাইয়া আজকের এই ফাতিহা ইয়াজদাহ মিলাদ মাহফিল উসিলা বানাইয়া আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় মাবুদ জীবনের গুনাহ নইয়া ক্ষমার আশায় হাত বাড়াইছি, ক্ষমা দিবানি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, আল্লাহ। জীবনের গুনাহ ক্ষমার আশায় হাত বাড়াইছি গো আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা দিবানি। মউত আমরা কে কত গুনাহ করেছি তুমি হিসাব জিগাইও না। হিসাব যদি জিগাও আমরা লজ্জা পাবো গো আল্লাহ। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না। তোমার ওলি তোমার বন্ধুর ভালোবাসার উসিলাই আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আয় মাবুদ ক্ষমা চাইলাম জীবনের গুনাহ। আজকে যদি ক্ষমা না করো কালকে তো তোমারই ক্ষমা করতে হবে। তাহলে ঘুরাইয়া দিলে ফিরাইয়া দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ। আমার নবী 63 বছর জিন্দেগি গুনাহগার উম্মতের জন্য কাঁদছে গো আল্লাহ। এখনো 24টা ঘন্টাই নবী মদিনায় শুয়ে শুয়ে কাঁদে। আমাদের গুনার জন্য আমার নবীরে আর কাঁদায়ও না। এই মাহফিলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ যদি না করো কবে জানি সাদা কাফন গায়ে লাইগা যায়, কবে জানি এ হাতগুলো কাফনের ভিতরে ঢুকাইয়া দিবে, মাথার মুডি পায়ের মুডি টাইনা টাইনা বাঁধবে। চারিজনে কাঁদে লইয়া গো নিষ্ঠুর ঘোর অন্ধকার কবরে নিয়ে যাবে। যেই ঘরে শোয়াইয়া দিলে এ বড় বাড়িতে আর আনবে না গো আল্লাহ। এই দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশে যাবে। ওই দিন আসার আগে যে হাত আমরা বাড়াইলাম ফিরাইও না ঘুরাইও না। এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ জীবনের গুনাহ মাপেন আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এই মাহফিলে যারা কষ্ট করে বসে আছে জানি না কার মনে কি ব্যথা, কার মনে জানি ব্যথার আগুন মানাই রে মানাই। মা মা এ মধুর ডাক কার জানি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। কার জানি বাবা নাই, বাবা বলে ডাক দেওয়ার সুযোগ কার জানি বন্ধ হয়ে গেছে। যে বাবা সন্তানের জন্য কত দরদ ছিল,
চট্টগ্রাম থেকে সন্তান বাড়িতে আসে প্রত্যেক দিন রাত 10টায়, একদিন 10টায় আসে না, বাবা খানাটা খাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে। হে বাচ্চার মা, দরজা বন্ধ করো না, আমার বাবা কেন আসে না, আমি তালাশ করতে থাকি, রাস্তার কিনারে দাঁড়াইয়া থাকি। একটা গাড়ি যদি আসে, বাবা ডাক মারতো, আব্দুর রহমান আইসনি, হে ডাকের দরজা কার জানি বন্ধ হয়ে গেছে গো আল্লাহ। ওই মা কার জানি দুনিয়ায় নাই রে, যে মায়ের কুলে জীবনে কত পসরা পায়খানা করেছি। অন্য মহিলারা পায়খানা দেখলে নাকে কাপড় দিত, তোমার আমার মা জীবনে নাকে কাপড় দেয় না। হে মায়ের অভাবী, বাবার অভাবী, কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। এই অভাবীর অভাব দেখলে তোমার কি মায়া লাগে না? কুরবানির ঈদের দিন গরু বাজারে যাবে, ঈদের 2 দিন আগে গরু কিনবে একটা ছেলে, গরুর কাছে যাইয়া যাইয়া খালি কান্দে। জিজ্ঞেস করলাম, বাবা কাঁদো কেন? টাকা কি চুরি হয়ে গেছে? না হুজুর। কাঁদো কেন? পেটে কি ব্যথা হয়ে গেছে? না হুজুর। কেন কান্দো? ছেলেটা জবাব দেয় চোখে পানি লইয়া, হুজুর এই যে দেখেন আমার বয়সের ছেলেরা বাবার পছন্দে বাবা লইয়া গরু কিনতেছে, আমি কান্দি, আমার বাবা নাই গো, কার পছন্দে গরু কিনবো? মাবুদ, বাবার অভাবী, মায়ের অভাবী কে জানি। মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি। একটা মায়ের পাগল, 5 বছর বয়স ছেলেটা, মা বাচ্চা হবে ডেলিভারি, এলাকার মহিলারা কয় অবস্থা ভালো না, হসপিটালে পাঠান। মা বুর্গা পড়তেছে, ছেলেটা বারবার মায়ের কাছে যায়, আম্মু তোমার চোখে পানি কেন? ব্যথা উঠে গেছে। বাবা চোখে পানি, হসপিটালে যাইতেছি। কেন? বাবারে মহিলারা কয় আমার অবস্থা বলে ভালো না। ছেলেটা ডাকে, আম্মু হসপিটালে গেলে কোন সময় আসবা? আমারে নিবানি? না তোমারে নিতে পারবো না। তাহলে তুমি কোন সময় আসবা? বাবা আমি তো বলতে পারি না। মা গো দেরি করো না গো মা, তাড়াতাড়ি চলে আইসো। তুমি যদি রাত্রে বাড়িতে না আসো, আমি কার গলায় ধরে ঘুমাবো? মা কান্দে, বাবু পারবনি আমার বাবা আমার গলায় ধরে ঘুমাইতে। মায়ের কান্না দেখি ছেলেটা বারবার প্রশ্ন রাখতেছে, মাগো এইভাবে তুমি কান্দো কেন, ব্যাপারটা কি? মা 2টা হাত বাড়াইছে, আয় আমার পাশে আয়। বাচ্চাটারে বুকে লইয়া মা 2 গালে চুমাইয়া চুমাইয়া কান্দে। বাবা গো হসপিটালে যাই, তুমি তোমার নানার কাছে থাকো। বাচ্চাটা আবার জিজ্ঞাসা করে, মা কোন সময় আসবা? মা জবাব দেন, বাবা যাইতেছি, অবস্থা বলে ভালো না রে বাবা। যদি তোমার ভাগ্য ভালো হয় মায়ের মুখ দেখিবি রে বাবা, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর কোনোদিন মা কইয়া ডাকতে পারবি না। বাচ্চাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা রিক্সা করে রওনা হয়েছে, একটু পরে পরে বাচ্চাটার দিকে তাকাইয়া ডাক মারে, বাবু আমি পারবো নি এই বাবারে আমার বুকে লইতে। বাচ্চার দিকে তাকাইয়া তাকাইয়া মা বিদায় হয়ে গেছে। হসপিটালের মধ্যে চিকিৎসা শুরু হলো। রাত্র 10টা বাইজা গেছে, কোনো খবর আসতেছে না। বাচ্চাটা একটু পরে পরে জিগাই, নানা গো আমার আম্মু যে আসে না, আমি কার গলায় ধরে ঘুমাবো? একটু পরে একটা যুবক ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি? হসপিটালের খবর জানেননি? না চাচা গো আপনার মেয়ে হসপিটালে মারা গেছে। নানা চিৎকার মেরে ডাকে, মামুদ রে আমার নাতি কার গলায় ধরে ঘুমাবে? জীবনে কি আর মা কইয়া ডাকতে পারবে না? মা কইয়া কি আর ডাকতে পারবে না? ছেলেটা জিগাই, নানা তুমি কান্দো কেন? জবাব দেন নানা, হ্যাঁ নাতি তুমি ঘুমাইয়া যাও, সকালে তোমার মায়ের কাছে নিয়ে যাবো। রাত্রে 12টার দিকে লাশ বাড়িতে আইসা গেছে। মহিলারা ডাকতেছে, বাচ্চাটারে ঘুম থেকে জাগাইয়া তার মাকে জীবনের শেষ দেখা দেখাইয়া দাও না। তার নানা বলে, না না ঘুম থেকে জাগাইস না, মৃত দেখলে সে ভয় পাবে, দাফন করে ফেলছে। সকালবেলা ডাকতেছে, নানা চলো না মায়ের কাছে যাই, বিকালে যাব। বিকাল হইলে কান্দে, নানা গো চলো না মায়ের কাছে যাই, সকালে যাব। সকাল হইলে বিকাল, রাত্রে হয়ে গেলে পরের দিন রোজার ঈদ ছিল। বাচ্চাটা কান্দে, নানা
কালকে আমারে কে গোসল করাবে গো নানা, কে আমার শ্যামাই পাকাইয়া খাওয়াবে, কে আমার দুইটা গালে দুইটা চুমো দিবে। নানা বলেন আর সহ্য করতে পারি না, যা তোর বাবার কাছে যা। ঈদের দিন রাত্রে বাবার সাথে ঘুমাইলে রাত্র 12টা-1টায় স্বপ্নে দেখে তার মা এসে ডাকতেছে, বাবা গো মামা কই আর কান্দো না, আমি তোমার মা কবরে চলে গেছি রে বাবা। ছেলেটা বাবার গলায় ধরে কান্দে, বাবা গো আমার মা বলে কবরে চলে গেছে, জলদি করে আমার মায়ের পাশে নিয়ে যাও না। ঈদের দিন সকাল বেলা ছেলেটাকে গোসল দিতে চায়, গোসল করে না। সেমাই খাওয়াইতে চায়, সেমাই খায় না। কাপড় পরাইতে চায়, কাপড় পরে না। বাবা গো আমার মায়ের কাছে নিয়ে যাও না। আমার বয়সের ছেলেরা আমার হাতে গোসল করতেছে, জামা পরতেছে, মা দুই গালে চুমাইয়া চুমাইয়া দূর করতেছে। ছেলেটাকে আঙ্গুলে ধরে ধরে লয়ে যাইতেছে ঈদগার সামনে কবরস্থান। নতুন কবরের পাশে দাঁড়াইয়া ছেলের বাবা ডাকতেছে, ও ছেলের মা এমন নিষ্ঠুর কেমনে হইলা গো, তোমার বাবা কান্দে, একবার গোসল করাইয়া দিয়া যাও না। ছেলেটা ডাকে, আব্বু এখানে কেন কান্দো, চলো না হসপিটালে যায়। ছেলের বাবা বলে, এই হসপিটালের মধ্যে তোর বাবা তোর মা জীবনের ঘুম ঘুমাইয়া গেছে। ছেলেটা মা মা কইয়া কবরের উপরে পড়ে গেছে, মা আর আসে না। হে মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী এই এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মাহফিলে সারা রাত কষ্ট করে যারা বসে আছে আল্লাহ যে যে আশায় হাত বাড়াইছে সকলের আশা পুরা করে দাও। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও, যারা বিমারি বিমার সেবা করে দাও। মাবুদ তুমি তো সব কিছুর মালিক, ডাক্তার ছাড়া ওষুধ ছাড়া চিকিৎসা ছাড়া ভালো করতে পারো। এই মাহফিলের সভাপতি সাহেবকে তুমি সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ সৈয়দ বাড়ির দুইজন সোনার সন্তানের কথা বলেছে, রিয়াদ আরেকজনের নাম মাবুদ গো, এই দুইজনকে তোমার কুদরতি হাতে আমানত করলাম গো মাবুদ। যত বড় রোগই হয়ে থাকুক তোমার গাউসে পাকের উসিলায় দয়ার নবীর ভালোবাসার উসিলায় তাদেরকে তুমি সুস্থ করে দাও গো আল্লাহ। সাধারণ চিকিৎসাকে উসিলা বানাইয়া আজকের মাহফিলের বরকতে তাদেরকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে শেফা দান করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার রোগ যদি আমাদের মধ্যে কারো থাকে মাহফিলের উসিলায় গাউসে পাকের উসিলায় নবীর প্রেমের উসিলায় সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরির পদোন্নতি দান করে দাও। মাবুদ এই এলাকার সকল ওলি প্রেমিক নবীর আশেক তোমার কুদরতি হাতে আমানত করলাম। সকল প্রকার আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ এ নবী ওলি প্রেমিক মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এ মাবুদ মঞ্জু ভাইয়ের টেলিফোন এখনো আমার কানে লাগে গো মাবুদ গো। যারা মাহফিলের জন্য পরিশ্রম করেছে টাকা পয়সা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিল সাজিয়েছে সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিল কমিটির সদস্যদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম, তুমি কবুল করে নাও। সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ এই মাহফিলের সবাইকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাবুদ গো তোমার নবী যেই জান্নাতে থাকবে ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ।
ইয়া আল্লাহ মাহফিল টুকুন কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। মাহফিলের উসিলায় এলাকার জমিনের নিচে যারা ঘুমিয়ে আছে মাফ করে দাও, যারা জমিনের উপরে আছে হেদায়েত নসিব করে দাও গো আল্লাহ। মাবুদ গো মাহফিল শেষ, যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরুদ ও সালামের উসিলায়, জিকিরের উসিলায়, ওলি প্রেম তোমার নবীর ভালোবাসার উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول